হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে 4 জুন। আজকে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন। তো আজকে সারাদিন কীভাবে কাটালাম চলো তোমাদের ভিডিওটা দেখিয়ে দিই একবার। তো এই দেখো, সকালবেলা উঠে প্রথমে লুচি তরকারি করে দিয়েছিলাম তোমার দাদাভাইকে। গরম গরম লুচি আর তরকারি খেয়ে নিয়েছিল ওরা। তারপরে হচ্ছে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। সব রকম কী রান্না করেছি সেটা যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওর পরের পার্টটা দেখতে হবে। এই ভিডিওটা আমি সেটা দেখাচ্ছি না। তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি, রান্না বান্না করার পরে স্নান টান করে রেডি। তোমার দাদা ভাই আর পুচকিও রেডি। আমরা এখন যাব চাকলা পুজো দিতে, যেহেতু তোমার দাদা ভাইয়ের জন্মদিন, তো তার জন্য পুজো দিতে যাব আজকে। যেহেতু আমরা ওখানে প্রসাদ খাবো না, ওর জন্যই সকাল সকাল রান্না বান্না করে নিয়েছিলাম। তো এই যে রেডি হয়ে গেছি আমাকে দেখতে পেলে। তো চলো আমরা যাই চাকলার উদ্দেশ্যে। তো আমরা যে চাকলায় বেরিয়ে গেছি গাড়ি নিয়ে। তো পুজো দেবো, তোমাদেরও দেখাচ্ছি সব কিছু। আজকে কিন্তু বেশিক্ষণ সময় আমরা চাকলায় কাটাইনি, গিয়েই পুজো দিয়ে আমরা সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। কারণ বাড়িতে এসে আবার তোমার দাদাভাইকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো। আজকে বাড়িতে আমি নিজের হাতে সব কিছু রান্না করেছি, তোমার দাদাভাইয়ের পছন্দের সব খাবার দাবার রান্না করেছি। তো আমরা এই যে এসে গেছি প্রায় চাকলার কাছাকাছি। দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে প্যান্ডেল লাইটিং করা, কারণ কালকে ছিল 19শে জ্যৈষ্ঠ, বাবা লোকনাথের তিরোধান। তো সেদিনকে প্রচুর বড় করে চাকলায় অনুষ্ঠান করা হয়। আমরা যেহেতু আগের দিন আসিনি, আজকে আসবো বলেই তার জন্য লাইটিংগুলো। ওখানে কিন্তু অনেক প্রোগ্রামও হয়েছে, স্টেজ করা, খুব সুন্দর করে ভেতরটা সাজানো ছিল। তোমাদের সব কিছুই দেখাবো, দেখতে থাকো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর তার সাথে আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমরা, কারণ তোমাদের সাবস্ক্রাইবই আমাকে অনেকটা দূর আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো এই যে আমরা ভিতরে রওনা দিয়েছি, ভিতরে যাচ্ছি। দেখো কত সুন্দর করে ভিতরটা সাজানো হয়েছিল। আর এমনি চাকলা মন্দিরটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখা হয়। এই মন্দিরে কোনো নোংরা আবর্জনা কোনো কিছু দেখতে পাবে না তোমরা। দেখো কত সুন্দর করে গেটটা করা হয়েছে। তোমার দাদাভাই ওরা আগে আগে হাঁটছে, ওরা গিয়ে আবার একটু ফটোও তুলে নিয়েছে নিজেরা কিছু। আমি আজকে কোনো ফটো টটো তুলিনি, কারণ সময় পাইনি, তাড়াতাড়ি ছিল খুব। দেখো কত সুন্দর সাজিয়েছে। তো এরপরে যে আমরা আরেকটু ভিতরে যাচ্ছি। দেখো একটা গাছে কত কাঁঠাল হয়েছে, নিচে সব কাঁঠালগুলো হয়েছে। আর এই হচ্ছে মন্দির, আসল মন্দিরে আমরা যাচ্ছি। দেখো কত সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। কালকে আসতে পারলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আগের দিন তো আসাটা সম্ভব হয়নি, যেহেতু আমরা আজকে আসবো তার জন্য। আর কালকে প্রচণ্ড ভিড় হয়েছিল, গতকাল প্রচণ্ড ভিড় হয়েছিল, আসলেও ভালোভাবে পুজো দেওয়া সম্ভব হতো না। আজকে কিন্তু আমরা খুব ফাঁকা এবং সুন্দর করে পুজোটা দিয়ে নিয়েছিলাম। তো চলো তোমাদের বাবা লোকনাথকে তোমাদেরকে দেখাই। বাবা লোকনাথ সবার মঙ্গল করুক। দেখো ব্রাহ্মণ পুজো করছে, আমরা ভালো সময় এসেছি, পুজো শুরু হয়ে গেছে। ভিতরটা কত সুন্দর করে সাজানো হয়েছিল। তো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, কেউ কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা। এরপর আমি যেখানে ধূপকাঠি মোমবাতি দিয়ে আমরা বেরিয়ে পড়বো। আর এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা সোজা বাড়ি যাব না, অবশ্যই এখান থেকে বেরিয়ে যাব আমার দাদু বাড়ি। সেখানে আমাদের মা আছে, তো সেখানে একটু মাকে প্রণাম করতে যাব। তো ওখানে গিয়ে মাকে প্রণাম জানিয়ে আমরা বাড়িতে রওনা দেবো। আর এরপরে দুপুরে কী রান্না করেছিলাম দুপুরের জন্য সেটা যদি দেখতে হয় অবশ্যই কিন্তু আমার এই সেকেন্ড ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে। সেকেন্ড ভিডিওটায় আমি সব কিছু দেখিয়ে দেবো, কী রান্না করেছি, কী তোমার দাদাভাইকে খেতে দিলাম, তো কেমন কাটলাম দিনটা সেটাও দেখতে পারবে।
তো ওই যে আমরা মামা বাড়িতে চলে এসেছি, এখানে আমাদের মা কালীর পুজো হচ্ছে দেখো। তো ভিডিওটা শেষ করলাম, টাটা বন্ধুরা।